দেখেন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে ২০১৯ সালে আমরা আলাপ করেছিলাম। ২০১৯ সালে লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে আমরা যেটা ব্যাখ্যা করতাম, ছাত্রদেরকে ক্যাম্পাসে আসতে দেয়া। ছাত্রদল খুবই গুরুত্বপূর্ণ একটা সংগঠন। কিন্তু তাদেরকে ক্যাম্পাসে আসতে দিচ্ছিল না। সো সেই জায়গা থেকে লেভেল প্লেইং ফিল্ড ছাত্রদলকে ঢুকতে দেয়া না বা না দেয়া নিয়ে। কিন্তু ২০২৫ সালে এসে লেভেল প্লেইং ফিল্ড এর সংজ্ঞাটা কিন্তু চেঞ্জ হয়েছে। লেভেল প্লেইং ফিল্ড এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংজ্ঞা এই সময়ে এসে অনলাইনে আ আপনি কতটুকু লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে অনেকগুলো পেজ এবং গ্রুপ রয়েছে এবং ওই গ্রুপগুলোর মধ্যে শিক্ষার্থী সংসদ যে গ্রুপটা আছে, এই গ্রুপটা কিন্তু ছাত্রলীগের তৎকালীন গুরুত্বপূর্ণ নেতার তৈরি। সো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি এখনো ওই গ্রুপ চালু রয়েছে এবং ওই গ্রুপ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শ্লীলতাহানি করা হচ্ছে, স্লাট শেমিং করা হচ্ছে, সাইবার বুলিং করা হচ্ছে। সো সেই জায়গা থেকে আ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ ২ তৈরি হয়েছে এবং ২ এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরাসরি ভিসি, প্রক্টর সহ খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা আছেন এবং ওখান থেকে প্রতিনিয়ত প্রপাগান্ডা ছড়ানো হয়। এবং ওই গ্রুপ এখনো পর্যন্ত খোলা রাখা হয়েছে। কারণ শিক্ষার্থী সংসদ ১ এবং ২ ২ টা গ্রুপই খোলা এবং প্রতিনিয়ত প্রপাগান্ডা চালানো হচ্ছে এবং সেই জায়গা থেকে লেভেল প্লেইং ফিল্ড অনলাইনে তৈরি করা হয় নাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো পেজ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে এবং সেগুলোতে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। আর লেভেল প্লেইং ফিল্ড যদি আমি ফিল্ডের কথা বলি, মানে অফলাইনের কথা বলি তাহলে আমরা বলতে পারি ৫ই আগস্ট পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা হামলার সাথে যুক্ত ছিল, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে হামলার সাথে যুক্ত ছিল তাদের জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তদন্ত কমিটি যে তদন্ত কমিটি গঠন হয়েছিল সেই তদন্ত কমিটি ১২৮ জনের লিস্ট আমরা দেখতে পেয়েছি। কিন্তু সেটা খুবই বিতর্কিত। সাময়িক বহিষ্কারের জন্য ১২৮ জনের লিস্ট দেখতে পেয়েছি এবং এই ১২৮ জনের লিস্টের মধ্যে যারা হামলায় জড়িত ছিল না তাদেরকে আমরা আ হামলায় জড়িত ছিল না তাদেরকে ওই লিস্টে দেখতে পাচ্ছি এবং যারা জড়িত ছিল তাদেরকে ওই লিস্টে দেখতে পাচ্ছি না। সো সেই জায়গা থেকে এটা খুবই বিতর্কিত একটা লিস্ট এবং ওই লিস্টটা বিতর্কিত হওয়ার কারণে আ প্রশাসন ওই তদন্ত কমিটি ওইটুকুতেই আটকে আছে। লিস্টটা এটুকুতেই আটকে আছে। এবং সাময়িক বহিষ্কার করলেও পূর্ণাঙ্গ বহিষ্কার আমরা কাউকে দেখতে পাচ্ছি না। এবং অনেকে হামলার সাথে যুক্ত থাকলেও তাদেরকে পরীক্ষা নেওয়া হচ্ছে। গোপন পরীক্ষা নেওয়া হয়েছে অনেককেই এবং প্রার্থিতা দেয়া হয়েছে, ভোটাধিকার দেয়া হয়েছে। ফলে তাদেরকে ক্যাম্পাসের মধ্যে রেখে ডাকসু নির্বাচনের দিকে যাওয়া, এটা কতটুকু আসলে যৌক্তিক, কতটুকু লেভেল প্লেইং ফিল্ড তারা তৈরি করতে পারছে সেটা আমরা বুঝতে পারি। সো এটুকুতেই আমরা ইলেকশনে যাচ্ছি। লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই। তবুও আমরা ইলেকশনে যাচ্ছি। কারণ আমরা বিশ্বাস করি ডাকসু নির্বাচন যদি প্রতিনিয়ত হয় তাহলে হয়তো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। তবে প্রশাসনের পক্ষ থেকে আমরা খুব অসহযোগিতা পাচ্ছি। ৫ই আগস্ট পরবর্তী সময়ে যখন ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে রাখা হয়েছিল তখন আ তোফাজ্জল হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে এবং একটার পর একটা মব ঘটে আমাদের বিরুদ্ধে। আমরা যারা ছাত্র রাজনৈতিক সংগঠন করি এত বছর ধরে তাদের বিরুদ্ধে মব হয়েছে তবুও আমরা এটার কোনো সুরাহা দেখতে পাই নাই ৫ই আগস্ট পরবর্তী সময়ে এবং আ এখানে মোটিভ পোড়ানো হয়েছে আ আ আমাদের চারুকলায়। সেটারও কোনো ব্যাখ্যা আমরা পাই নাই। গৃহস্তম্ভ মোছা হয়েছে সেটারও আমরা কোনো ব্যাখ্যা পাই নাই প্রশাসনের পক্ষ থেকে। ফলে এই প্রশাসন একটার পর একটা কাজ করে যাচ্ছে, কোনো ব্যাখ্যা দেয় না। নির্বাচন কমিশন গঠন করেছে, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, কোনো ব্যাখ্যা দেয় না, কোনো নোটিশ দেয় না। তবুও আমরা ইলেকশনে যাচ্ছি। লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই।